আসসালামু আলাইকুম। আমরা যারা প্রবাসী, আমাদের জীবনটা কেমন জানেন? একটা চাকার মতো, যা শুধু টাকার পেছনে আর পরিবারের ভবিষ্যতের পেছনে ঘুরে। আমরা যখন দেশ ছাড়ি, তখন নিজের সব ইচ্ছা, আনন্দ আর আরামকে ওই বিমানবন্দরে ফেলে রেখে আসি। কিন্তু জানেন কি, একজন প্রবাসীর জীবনের সবচেয়ে বড় পাওনাটা কি? বা সে কখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়? কোনো দামি গাড়ি কিনলে নয়, পকেটে অনেক টাকা জমলে নয়, কিংবা প্রবাসী বিলাসী জীবন ফেলে নয়। একজন প্রবাসী তখনই সবচেয়ে বেশি খুশি হয়, যখন সে জানতে পারে দেশের মাটিতে তার পরিবারের প্রতিটি মানুষ শান্তিতে আছে, সবাই হাসি খুশি আর মিলেমিশে আছে। আমরা যখন সারা দিন হাড় ভাঙা খাটুনি কেটে ঘামে ভিজে রুমে ফিরি, তখন শরীরটা ক্লান্তিতে ভেঙে পড়তে চায়। কিন্তু দিন শেষে যখন মায়ের মুখের একটু হাসি দেখি, বাবার শান্ত কণ্ঠস্বর শুনি, কিংবা ভাই বোন আর জীবন সঙ্গে সুখে থাকার গল্প শুনি, মুহূর্তের মধ্যেই সারাদিনের সব কষ্ট এক নিমিষেই উড়ে যায়। পরিবারের এই হাসি মুখটাই আমাদের মতো প্রবাসীদের বেঁচে থাকার, লড়াই করার একমাত্র অক্সিজেন। আমরা শত কষ্টে থাকলেও বাড়ির ফোনে বলি আমি খুব ভালো আছি। কেন বলে জানেন? কারণ আমরা চাই না আমাদের কোনো কষ্টের কথা শুনে দেশের মানুষগুলো দুশ্চিন্তা করবে। ঠিক একইভাবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি এটা শোনার জন্য যে বাড়ির সবাই মিলেমিশে ভালো আছে। সুতরাং পরিবারের কাছে আমার আকুতি, আজ এই ভিডিওর মাধ্যমে আমি সব প্রবাসী পরিবারের কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। আপনারা যারা দেশে আছেন, দয়া করে নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে অমিল বা অশান্তি তৈরি করবেন না। মনে রাখবেন, আপনাদের সামান্য অশান্তির খবর যখন এই 1000 মাইল দূরে থাকা প্রবাসীর কানে আসে, তখন তার পায়ের নিচের মাটি সরে যায়। সে না পারে ওখানে গিয়ে সব ঠিক করতে, না পারে প্রবাসে মন দিয়ে কাজ করতে। এক চরম মানসিক যন্ত্রণায় কাটে তার প্রতিটি সেকেন্ড। টাকা পয়সা আজ আছে কাল নাই, কিন্তু পরিবারের মানুষগুলোর মধ্যকার ভালোবাসা আর একতা, এটাই আসল সম্পদ। পরিশেষে এটাই বলবো, আমরা প্রবাসীরা রাজপ্রাসাদ চাই না। আমরা শুধু চাই আমাদের অনুপস্থিতিতে আমাদের পরিবারটা যেন একটা হাসি খুশি স্বর্গ হয়ে থাকে। আপনাদের একতা আর মুখের এক সিলতে হাসিতেই আমাদের প্রবাস জীবনের সব কষ্টের সেরা পুরস্কার। সবাই ভালো থাকবেন, নিজেদের পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।